আমার আম্মার কবরে মাইরো না আল্লাহ, আমার আম্মার কবরে মাইরো না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার মারে মাফ করছো নি আল্লাহ, আল্লাহ আমার মারে কি তুমি মাফ করছো নি আল্লাহ। মাহফিলের প্রতিটা রাতে আর কেউ খবর নিবে না, আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সারাটা রাত সজাগ থাকে। আল্লাহ সেই মাকে সামনে নিয়ে আমার এলাকার আলেম ওলামা, আমাদের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছে। সবাই প্রত্যেকের ব্যস্ততাকে বাদ দিয়ে আল্লাহ তোমার এই বান্দির কবরে আযাব মুক্ত করার জন্য দোয়ায় শরীক হয়েছে। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদের মনের অবস্থা তুমি জানো আল্লাহ। আমার মা আমাদেরকে একটু কষ্ট দেয় নাই, হাসপাতালে ভর্তি কষ্ট কিছুই করে নাই। আমি কেবল গেলাম, আমার হাতটা ধরলো, 2 মিনিটের ভিতরেই হারিয়ে ফেললাম মাকে। আল্লাহ রব্বুল আলামিন সন্তান হিসেবে তোমার হাবিব বলেছেন, নেক সন্তান দোয়া করলে চোখের পানি জমিনে পড়ার আগেই কবরে মাপ হয়ে যায়। আল্লাহ আমরা ভিক্ষা চাচ্ছি আল্লাহ, আমরা নেক সন্তান না হতে পারলেও তোমার কোরআন তোমার হাবিবের সুন্নার খেদমতে আছি আল্লাহ। এই উসিলায় আমার আম্মার কবরে মাইরো না আল্লাহ, আমার আম্মার কবরে মাইরো না গো আল্লাহ। আল্লাহ সবার মায়ের জন্য মায়া আছে আল্লাহ, কিন্তু আমার মাকে তাহাজ্জুদের নামাজ মিস হতে দেখি নাই। বাসায় কোনোদিন যদি মিস হইতো এত কষ্ট পাইতো, কানতো বসে বসে, কেন আমার জাগাইলেন, আমি কেন আমার মরার ঘুম গেলাম। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন রব্বুল আলামিন। আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আল্লাহ আত্মীয় স্বজনের এত খবর নেওয়ার মানুষ আমার জীবনে কাউকে দেখি। আমরা মাঝে মাঝে রাগ করতাম, এত খবর কেন আল্লাহ। সেই মানুষগুলো কাঁদে আল্লাহ, এই চোখের পানিকে বিফলে দিও না আল্লাহ। আমার আব্বা সাহিত্য হয়ে আছেন, আমার দাদা দাদি চাচা আপনজন এখানে আছে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব মাফ করে আল্লাহ। আমার মা সন্তান হিসেবে অনেক সন্তান মা বাবার দুষ্টুটি দেখলো আল্লাহ, সবাই গুটিয়ে নেয় আল্লাহ, কিন্তু আমি আমার এই জীবন দশা আমার মার কোনো ত্রুটি বিচ্ছুটি এই পর্যন্ত দেখিনি। ঘুম যেতেন পুরান তেলাওয়াত শুনে শুনে অনেক সময় আমি মোবাইল বন্ধ করতাম রাত 12টা 1টা পর্যন্ত। ডাক্তার নিষেধ করছে চোখ দিয়ে বেশি প্রেসার করা যাবে না, তারপরে সারাদিন যখনই সুযোগ পেতেন কোরআন পড়তো আল্লাহ। তোমার হাবিব বলেছেন, যখন কবরে মাইয়িতকে রাখা হয় আসসালাতু ইয়ামিনিহি, নামাজ এসে ডান দিক থেকে সুপারিশ করবে, আসসিয়ামু আন শিমালি, বাম দিক থেকে রোজা, আল কোরআন আলা রাসি, কোরআন মাথার দিক থেকে মুনকার নাকিরকে ঠেকাবে, ওয়াসাইরু রিজলিহি, অন্যান্য যত ইবাদত সবগুলো পায়ের দিক থেকে এসে মুনকার নাকিরকে আল্লাহ ঠেকাতে থাকে। আল্লাহ আমার মা প্রত্যেকটি আমলই ছিল আল্লাহ, আমাদের থেকে টাকা দিলে গোপনে গোপনে বিভিন্ন জনকে দান করতো আল্লাহ। কত শখ ছিল আজকে খালপাড়ের মাহফিলে আমার ওয়াজ শুনবে, কিন্তু আমার মার ওয়াজ আজ কবরে থেকে শুনবে রে আল্লাহ। আল্লাহ তুমি আমার মারে মাফ করছো নি আল্লাহ, আল্লাহ আমার মারে কি তুমি মাফ করছো নি আল্লাহ। আল্লাহ তোমার কুদরতে এত সামর্থ্য করে আল্লাহ, আমার এলাকাবাসীরা কষ্ট করে এসেছে, প্রত্যেকের হাজত পূরণ করে দাও, যে এসে প্রত্যেকের পেরেশানি দূর করে দাও। আত্মীয় স্বজন আমার মামারা আছে, আমার চাচারা, আমার খালাতো ভাই, আত্মীয় স্বজন সবাইকে তুমি কবুল করো, তোমার হাবিবের জিয়ারত নসিব হয় আল্লাহ। আমার মাকে নিয়ে হজ করেছি, বড় শখ ছিল, আরেকবার আল্লাহ আর সুযোগ হলো। ছোট ভাই নাজমুল, ওর অনেক ইচ্ছা ছিল আম্মাকে নিয়ে আবার উমরায় যাবে। আল্লাহ আমার মা সমস্ত বিচ্ছুতি তুমি মাফ করে দাও আল্লাহ। যখন মরে যাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ, এক আমল নিয়ে এভাবে যাওয়ার তৌফিক দান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মরণকালে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ